ভাবুন তো, একজন সাধারণ কসাই যার ছোটবেলায় নিজের পরিবারের খরচ চালানোই ছিল সবচেয়ে বড় চিন্তা, কিন্তু কয়েক বছর পর সেই মানুষটি বিশ্বের সবচেয়ে দামি স্টেক বিক্রি করতে শুরু করলেন। তার রেস্টুরেন্টে খেতে গেছেন ফুটবল তারকা, হলিউড অভিনেতা, বিখ্যাত গায়ক, এমনকি বিশ্বের অনেক ধনী মানুষও। কিন্তু যে মানুষকে একসময় সবাই ভালোবাসতো, আজ কেন তাকে নিয়ে এত সমালোচনা? কেন সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ তাকে অহংকারী বলে? তিনি কি সত্যিই বদলে গেছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আজ আমরা জানবো সাল্ট বিয়ের পুরো গল্প। সাল্ট বিয়ের আসল নাম নুসরেত গকচে। তিনি তুরস্কের একজন শেফ এবং ব্যবসায়ী, কিন্তু তার জীবন শুরু হয়েছিল খুব সাধারণভাবে। তার বাবা ছিলেন একজন খনি শ্রমিক। পরিবারে টাকার অভাব ছিল, তাই খুব ছোট বয়সে তাকে স্কুল ছেড়ে দিতে হয়। অন্যান্য বাচ্চারা যখন পড়াশোনা করছিল, তখন নুসরেত কাজ শিখছিলেন। মাত্র 13 বছর বয়সে তিনি একটি কসাইয়ের দোকানে কাজ শুরু করেন। সারাদিন মাংস কাটা, পরিষ্কার করা আর নতুন নতুন কাজ শেখা, এভাবেই কাটতে থাকে তার দিন। কাজ ছিল কঠিন, বেতনও খুব কম, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। তার মনে সব সময় একটি স্বপ্ন ছিল, একদিন তিনি নিজের একটি বড় রেস্টুরেন্ট খুলবেন। এই স্বপ্ন নিয়ে তিনি সামনে এগিয়ে যেতে থাকেন। কাজ করতে করতে তিনি বুঝে যান, শুধু ভালো রান্না জানলেই হবে না, মানুষকে ভালো অভিজ্ঞতাও দিতে হবে। এই ভাবনা থেকে তিনি নতুন নতুন জিনিস শেখা শুরু করেন। সুযোগ পেলে তিনি রেস্টুরেন্টে গিয়ে দেখতেন কিভাবে খাবার পরিবেশন করা হয়, কিভাবে গ্রাহকদের সঙ্গে কথা বলা হয়, কিভাবে একটি ছোট রেস্টুরেন্ট বড় ব্যবসায় পরিণত হয়। বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পর 2010 সালে তিনি তুরস্কের ইস্তাম্বুলে নিজের প্রথম রেস্টুরেন্ট খোলেন। রেস্টুরেন্টের নাম রাখলেন নুসরেত। শুরুর দিকে খুব বেশি মানুষ তাকে চিনত না, কিন্তু যারা একবার তার রান্না খেত, তারা আবার ফিরে আসতো। ধীরে ধীরে তার রেস্টুরেন্ট জনপ্রিয় হতে শুরু করলো, তবুও তিনি তখনও বিশ্ববিখ্যাত ছিলেন না। তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে 2017 সালে। একদিন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিও পোস্ট করলেন। ভিডিওটিতে দেখা যায় তিনি খুব সুন্দরভাবে একটি বড় স্টেক কাটছেন, তারপর নিজের হাত বাঁকিয়ে কনুইয়ের উপর দিয়ে ধীরে ধীরে লবণ ছিটিয়ে দিলেন। ভিডিওটি ছিল মাত্র কয়েক সেকেন্ডের, কিন্তু সেই কয়েক সেকেন্ডেই তার পুরো জীবন বদলে দেয়। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় মানুষ শুধু এই ভিডিও নিয়ে কথা বলতে শুরু করে। অনেকে তার এই লবণ ছিটানোর স্টাইল নকল করতে শুরু করে, মিম তৈরি করে, হাজার হাজার ভিডিও বানানো হয়। এরপর মানুষ তাকে একটি নতুন নাম দেয়, সাল্ট বি। সেই নামই পরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর এখান থেকে শুরু হয় একজন সাধারণ কসাই থেকে বিশ্ববিখ্যাত শেফ হয়ে ওঠার গল্প। একটি ছোট ভিডিও একজন সাধারণ মানুষকে বিশ্বের পরিচিত মুখ বানিয়ে দিল। ভাইরাল হওয়ার কয়েক মাসের মধ্যেই বিশ্বের বড় বড় ফুটবলার, হলিউড অভিনেতা, বিখ্যাত গায়ক এবং ধনী ব্যবসায়ীরা তার রেস্টুরেন্টে যেতে শুরু করেন। ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম, লিওনার্দো ডিক্যাপ্রিও, অনেক বিখ্যাত মানুষ তার সঙ্গে ছবি তুলেছেন। এরপর তিনি একের পর এক নতুন রেস্টুরেন্ট খুলতে থাকেন। দুবাই, লন্ডন, নিউ ইয়র্ক, মায়ামি, দোহা, রিয়াদ, এভাবে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তার নুসরেত স্টেক হাউস। কিন্তু তার রেস্টুরেন্টের আরেকটি বিষয় খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, সেটা হলো দাম। একটি সাধারণ স্টেক, যার জন্য অন্য রেস্টুরেন্টে হয়তো $50 বা $100 লাগতে পারে, সেই একই ধরনের খাবারের জন্য সাল্ট বিয়ের রেস্টুরেন্টে অনেক সময় কয়েকশো ডলার দিতে হতো। আর কিছু বিশেষ স্টেকের দাম $1000 বেশি ছিল। অনেক মানুষ অবাক হয়ে যান, তারা বলতে শুরু করেন, একটা স্টেকের দাম এত বেশি কেন? আসলে মানুষ শুধু খাবারের জন্য টাকা দিচ্ছিল না, তারা টাকা দিচ্ছিল অভিজ্ঞতার জন্য। কারণ সাল্ট বি নিজে এসে আপনার সামনে মাংস কাটবেন, তারপর সেই বিখ্যাত স্টাইলে লবণ ছিটিয়ে দিবেন। এই কয়েক মিনিটের অভিজ্ঞতায় অনেক মানুষের কাছে বিশেষ হয়ে উঠেছিল, কিন্তু সবাই এই বিষয়টাকে ভালোভাবে নেয়নি। অনেক গ্রাহক বলেন খাবারের দাম খুব বেশি, কেউ কেউ বলেন নামের জন্যই মানুষ টাকা দিচ্ছে, আবার কেউ বলেন খাবারের মান ভালো না, আবার কেউ বলেন দামটা অস্বাভাবিক। এই আলোচনা চলতেই থাকে, কিন্তু এরপর এমন একটি ঘটনা ঘটে যার পর থেকে সাল্ট বি কে নিয়ে সমালোচনা আরো বেড়ে যায়। সাল কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনা দীর্ঘ 36 বছর পর বিশ্বকাপ জিতে নেয়। পুরো স্টেডিয়াম তখন আনন্দে ভরে গেছে। খেলোয়াড়রা বিশ্বকাপ ট্রফি নিয়ে উদযাপন করছেন। ঠিক সেই সময় হঠাৎ মাঠে দেখা যায় সাল্ট বি কে। তিনি খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলছেন, কিছু খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন, এমনকি বিশ্বকাপ ট্রফিটিও হাতে নেন। এই দৃশ্য মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক ফুটবল প্রেমী ক্ষোভ প্রকাশ করেন, কারণ বিশ্বকাপ ট্রফি সবাই হাতে নিতে পারেন না। সাধারণ নিয়ম অনুযায়ী বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ফিফার নির্দিষ্ট কর্মকর্তা
এবং কয়েকজন বিশেষ অতিথি ট্রফির কাছে যেতে পারেন। অনেকের প্রশ্ন ছিল সাল্ট বি সেখানে গেলেন কিভাবে। কেউ বলেন তিনি অতিথি হিসেবে মাঠে ঢুকেছিলেন, আবার অনেকেই বলেন ট্রফি হাতে নেওয়া ঠিক হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার পোস্ট হতে থাকে, অনেক মানুষ তাকে সমালোচনা করেন। এরপর ফিফা বিষয়টি নিয়ে আলোচনা করেন। এই ঘটনার পর সাল্ট বি এর জনপ্রিয়তা কমে যায় এমনটা বলা ঠিক হবে না, কারণ আজও তার রেস্টুরেন্টে অনেক মানুষ খেতে যান, কিন্তু তার সম্পর্কে মানুষের মতামত দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল মানুষ বলেন তিনি একজন অসাধারণ ব্যবসায়ী, একটি ছোট ভিডিও দিয়ে যেভাবে তিনি নিজের নামকে ব্র্যান্ডে পরিণত করেছেন তা সত্যি অবিশ্বাস্য। অন্যদিকে আরেক দল মানুষ বলেন জনপ্রিয় হওয়ার পর তিনি অনেক সময় এমন কিছু কাজ করেছেন যার কারণে মানুষ তাকে আগের মতো পছন্দ করে না। সত্যি বলতে দুই দিকে কিছু না কিছু যুক্তি আছে, কারণ সাল্ট বিয়ের সাফল্য অস্বীকার করার উপায় নেই। একজন সাধারণ কসাই আজ বিশ্বের অন্যতম পরিচিত শেফ, এটা খুবই বড় অর্জন। আবার তার কিছু সিদ্ধান্ত নিয়েও মানুষের প্রশ্ন রয়েছে, তাই শেষ সিদ্ধান্ত আপনার কি মনে হয় সাল্ট বি কি শুধু একজন ভালো ব্যবসায়ী, নাকি তিনি নিজের জনপ্রিয়তাকে এমন ভাবে ব্যবহার করছেন যার কারণে আজ এত সমালোচনার মুখে পড়তে হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে যান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরো তথ্যভিত্তিক ও রহস্যময় ডকুমেন্টারি দেখতে রহস্যলোক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।